ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কি রাগ করছেন? সবাই মুখ বন্ধ করে বসে আছেন, এই দুরুদের সাথে পরিচিত নেই। এরা আশিকের রাসূলের দুরুদ না মনে হয়। এই দুরুদের সাথে আপনাদের পরিচয় আছে? এই দুরুদের নাম কি? দুরুদে ইব্রাহিম। পারেন তো সবাই? নামাজ পড়েন, না পারার তো কথা না। এটার সাথে কারো দুশ্মনী আছে? এটার সাথে দুশ্মনী করে লাভ হবে না, তার কারণ এটা আসল জায়গায় চলে। কোন জায়গায় চলে? নামাজে। আর কোথাও চলুক আর না চলুক, নামাজে চলে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه। ঐতিহ্যবাহী গ্রাম, ঐতিহ্যবাহী এলাকা উমাইরগাঁও। উমাইরগাঁও শহীদগাঁ মাঠে আয়োজিত আজকের এই হিলফুল ফজুল সমাজ কল্যাণ সংস্কার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিল। পোস্টারে উল্লেখিত সভাপতি বৃন্দ, জেলার ওলামাই কেরাম, ভাই পরিচালক, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানিসীন মহিলা বৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থবারের মতো হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই মাহফিল করার তৌফিক আর সুযোগ আল্লাহ পাক দান করেছেন।
এলাকাবাসী আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আনন্দ চিত্তে হৃদয়ের নিংড়ানো গভীর কোণ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ, লাকাল হামদু, লাকাশ শুকরু ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা আদায় করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর প্রশংসা আদায় করলে মুমিনের গুনাহ মাফ হয়। কথা ক্লিয়ার? কার গুনাহ মাফ হয়? কার? জোরে বলেন কার? মুমিনের। মুমিন কাকে বলে? যার ঈমান আছে তাকেই মুমিন বলে। তাইলে আল্লাহর প্রশংসা আদায় আমরা করেছি ঈমানের সাথে। আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় উপস্থিতি, হিলফুল ফুজুল সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন, আত্মমানবতার সেবায় নিয়োজিত, দেশ জাতি সমাজ সবকিছুর কল্যাণে সংগঠিত একটি সমাজ কল্যাণ সংস্থা। বাংলাদেশের প্রায় জায়গায় মেজরিটি হিলফুল ফুজুল এই সংগঠনটির নাম পাওয়া যায়। বেশিরভাগ যুবক ভাইরা এই সংগঠনের নামকরণ করেন। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। বলবেন হিলফুল ফুজুল, এত কঠিন নাম। হালফ আল ফুজুল, এটা আবার জমা। এই হিলফুল ফুজুল এই সংগঠনটা নতুন নয়, এটা পুরাতন। নতুন না পুরান? আপনারা আমার সাথে কথা বলবেন। আমি যত সময় কথা বলি, আপনাদের এখানে কথা বলে আমি আবার 10টায় মাইক ধরতে হবে সুনামগঞ্জ, বিশম্বরপুর। হিলফুল ফুজুল এটা পুরাতন একটা সংগঠন। প্রশ্ন করেন যদি কত বছর আগের, তখন উত্তর আসবে প্রায় 1450 বছর আগের। প্রশ্ন, এই সংগঠন কে তৈরি করেছিলেন? এই সংগঠনটা যিনি তৈরি করেছিলেন বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রদূত, মুক্তির গ্যারান্টি যিনি দিতে পারতেন, আত্মমানবতার সবাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য যার জীবনটা নিবেদিত প্রাণ হিসাবে নিয়োজিত করেছিলেন, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের তীব্র আন্দোলন করে জীবনে রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের দাওয়াতি কাজ করেছিলেন, তিনি আর কেউ নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে বলছেন তিনি সেই সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠন বাংলাদেশের রাজনৈতিক দল সংগঠনটা তৈরি করেন নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা কেউ এই সংগঠন তৈরি করেন নাই। আমার মনে হয় আজ পর্যন্ত এই সংগঠনের মর্ম, এই সংগঠনের হাকিকত বাংলাদেশের বৃহত্তম বড় বড় রাজনৈতিক দল তারাও এই সংগঠনের মাহাত্ম্য, এই সংগঠনের বাপ গভীরতা, এটার কতটুকু পাওয়ার এখনো পর্যন্ত সেটা অনুধাবন করতে পারে নাই। যেদিন পারবে সেদিন সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কলিজার মধ্যে তারা ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা এই সংগঠন তৈরি করেছেন, চালিয়ে যান। কি চালিয়ে যান। নতুনত্বের বাংলাদেশ। পৃথিবী এখন আল্ট্রা মডার্ন হচ্ছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগ। পৃথিবীটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, হাতের মুঠোয় চলে আসছে সমস্ত পৃথিবী আমার হাতের মুঠোর ভিতরে। আপনি যেখানে যা ইচ্ছা তাই দেখতে পারবেন, বুঝতে পারবেন, এনিথিং কোয়েশ্চন আনসার পাবেন, যে কোনো প্রশ্ন করেন তার কাছে আনসার পাবেন। পৃথিবীটা এখন হাতের মুঠোয় চলে আসছে, ঠিক না? বাস্তবতা আছে কিনা? আছে। আমার বন্ধুগণ, হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা শুধু তাফসিরুল কোরআন মাহফিল করে, আর কোনো কাজ করে না? করে। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আসলে, মুসিবত আসলে, বন্যা টন্যা আসলে ত্রাণ সামগ্রী বিতরণ করে।
খতনার কাজ, খতনায় সুন্নতের কাজ করে, রাস্তাঘাটের কাজ করে, ইত্যাদি ইত্যাদি। গরিবদের সেবায় নিয়োজিত এই সংগঠন, এই সংগঠনের প্রতি সকলের নজর থাকা উচিত, সবার মায়া মহব্বত থাকা উচিত। ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? এই হেলফুল ফজুল সমাজ কল্যাণ সংস্থার জন্য প্রথমে দোয়া চেয়ে আল্লাহর দরবারে দোয়া করি, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জেনারেশন যারা আসবে তাদের দ্বারা এরকম সংগঠনের মাধ্যমে, এই সংগঠনের ব্যানারে দ্বীনের খেদমত করার সুযোগ আর তৌফিক আল্লাহ আপনি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার জন্য আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 36 নম্বর 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন, সূরাতুল ইয়াসিন, এই সূরা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সময়ের ভিতরে আমি আয়াতের আলোকে, আয়াতের সাথে তাআল্লুক রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেই সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি? কথা বলতে হবে। এটা তারবিয়াতি বৈঠক, এটা কিতাবি তালিম হচ্ছে। আপনারা কোরআনের ছাত্র। কিসের ছাত্র? উই আর দ্য স্টুডেন্টস অফ দ্য হোলি কোরআন। আপনারা সবাই কোরআনের ছাত্র, আমিও কোরআনের ছাত্র। আমি কোরআন স্টাডি করি, তাফসিরুল কোরআন মাহফিল। আমি কোরআনের মুফাসসির, আল্লাহর কসম তাফসির করা আমার পক্ষে সম্ভব নয়, তবে কোরআনের ছাত্র হিসেবে কিছু পড়ি, অধ্যয়ন করি, সেখান থেকে জাতির সামনে কিছু বলি। কারণ কোরআন অধ্যয়ন করে ঘরে বসে থাকার দেয়ার ইজ নো সোর্স, কোনো সুযোগ নাই। জাতির সামনে যা পড়েছো তা জাতির সামনে প্রকাশ করতে হবে। এই জন্যই রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা হলেও আরেকজনের কাছে পৌঁছে দাও। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ইয়া আইয়ুহার রাসূল, এ রাসূল খুসুস, এ রাসূল খাস আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্লিগ আমরের সিগা, বাবে তফসিল থেকে বাল্লাগা ইউবাল্লিগু, তাবলীগ, তুমি তাবলীগ করো, বাল্লিগ না তাবলীগ করো তুমি। মা উনজিলা ইলাইকা, আমি আল্লাহ আপনার কাছে যা নাজিল করেছি সেটা তাবলীগ করো। বাল্লিগ আমরের সিগা না, পৌঁছিয়ে দাও। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ ছিলেন রাসূলের উস্তাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের উস্তাদ। এর আগে আরেকটা উস্তাদের সিরিয়াল গেছে, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা, আমরা বলতে পারি আল্লাহ হলেন স্বয়ং রাসূলের উস্তাদ, রাসূল হলেন আসহাবে রাসূলের উস্তাদ, সাহাবায়ে কেরামের উস্তাদ, সাহাবায়ে কেরাম হলেন আমাদের উস্তাদ। শুধু উস্তাদ নয়, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকুনা, আমাদের আদর্শ, আমাদের চরিত্র। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ওনারা আমাদের উস্তাদ। মানতে কোনো অসুবিধা আছে? কথা বলেন না কেন? প্রিয় হাজিরিন, এই সূরা ইয়াসিন কোরআনের 36 নম্বর সূরা, 3টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو মুবিন। সাদাকাল্লাহুল আযীম। আয়াত কয়টা পড়ছি? 3টা। অর্থ, সালামুন, নিরাপত্তা দিলাম, নিরাপত্তা। কাওলাম মির রাব্বির রহিম, অতি দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই, তার নাম কি? কথা বলেন। যার দয়ার কোনো শেষ নাই, আনলিমিটেড দয়া, অসীম দয়ার সাগর যিনি, তার নাম কি? আল্লাহ, আমাদের রব। অসীম দয়ালু, প্রতিপালকের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে সালামের ঘোষণা দেওয়া হলো। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে
অপরাধীরা আমার কাছ থেকে দূরে চলে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, বলা হবে হে আদমের সন্তানেরা, তোমাদের সাথে কি কোনো ওয়াদা করা হয় নাই? সে ওয়াদার কথা তোমাদের মনে নেই? আল্লাহ তা'বুদু শয়তান, শয়তান, আল্লাহ তা'বুদু শয়তান, শয়তানের গোলামি, শয়তানের দাসত্ব করবে না, এরকম একটা ওয়াদা তোমরা করেছিলে। সে ওয়াদার কথা কি তোমাদের মনে নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, বলা হয়েছিল শয়তান তোমাদের গোপন না প্রকাশ্য দুশমন। এ হলো মোটামুটি সরল তর্জমা। এবার আসুন, কোরআনুল কারীমে যত আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, এই আয়াতগুলোকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রকারে বিভক্ত করা হয়েছে। যেমন এক প্রকার করা হয়েছে মুহকামাত আর মুতাশাবিহাত। মুহকামাত মানে যে আয়াতগুলোর তাফসীর বোঝা যায়, অর্থ বোঝা যায়, ব্যাখ্যা বোঝা যায়, আমলের কিছু আছে, এগুলোকে মুহকামাত বলা হয়। আরেক প্রকার আয়াত হলো মুতাশাবিহাত, যেগুলোর অর্থ বোঝা যায় না, তাফসীর বোঝা যায় না, আমলের কিছু নাই, শুধু ঈমান আনতেই হয়। এটার অর্থ কি, মানে কি, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আরেক দিক দিয়ে মাক্কি, মাদানী, হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি বলা হয়, হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলোকে মাদানী বলা হয়। যাই হোক, এভাবে বিভিন্ন প্রকার বিভক্ত করা হয়েছে। আমার বন্ধুগণ, জান্নাতি এবং জাহান্নামী, জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা শব্দের সাথে আমাদের পরিচয় আছে না নাই? বেহেশত আর দুজক, ফার্সি ভাষা, একটা উর্দু দুজক আর একটা হলো বেহেশত, সুজাগতা। জান্নাত এবং জাহান্নাম আরবি ভাষা। এই জান্নাত এবং জাহান্নামকে কেন্দ্র করে আল্লাহ পাক যে আয়াতে কারীমাগুলো নাজিল করেছেন, এর আগে এর পরে আল্লাহ পাক অনেক কথা বলেছেন। শুধুমাত্র ডাইরেক্ট আল্লাহ জান্নাতের কথা বলেন নাই, ডাইরেক্ট জাহান্নামের কথা বলেন নাই। আল্লাহ পাক আগে পিছনে লং টাইম কিছু কথা বলে তারপরে জান্নাত এবং জাহান্নামের কথাটা সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের একটা আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে অপরাপর আগের আয়াত, পরের আয়াত, মাঝের আয়াত, এই আয়াতের দলিল, এই একেবারে শেষে করেছেন, জবাব দিয়েছেন। এভাবে সূরার ভিতরে প্রত্যেকটা আয়াতের একটা না একটা আয়াতে, প্রত্যেকটা আয়াতের তাফসীর তথা ব্যাখ্যা জবাব আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহায় বলা হয় ইয়্যাকা না'বুদু وإياك نستعين اهدنا الصراط المستقيم। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন, বান্দা সিরাতে মুস্তাকিম, মজবুত একটা রাস্তা, যেই রাস্তায় চললে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছা যায়, এমন একটা রাস্তা তুমি আমাদেরকে বলে দাও। সূরাতুল ফাতিহার জবাব আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়া আনি'বুদুনি, বান্দা তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার গোলামি হচ্ছে সিরাতে মুস্তাকিম, আল্লাহর গোলামি হলো জান্নাতের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? সূরাতুল ফাতিহায় বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে বেহেশতের একটা দুর্বল না মজবুত একটা রাস্তা আমাদেরকে বলে দেন। সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরায় আল্লাহ জবাব দিয়েছেন, ওয়া আনি'বুদুনি, আমি আল্লাহর গোলামি কর। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো জান্নাতের মজবুত রাস্তা। কার গোলামি জান্নাতের রাস্তা? তাইলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহর গোলামি হচ্ছে জান্নাতের তরিক, জান্নাতের রাস্তা। আর যত গোলামি আছে সবগুলাই জাহান্নামের রাস্তা। কিসের রাস্তা? কথা বলেন। একমাত্র আল্লাহর গোলামি জান্নাতের রাস্তা, এ কথার উপরে আমাদের ঈমান আছে না নাই?
যারা বিশ্বাস করে না অথচ কালিমা পড়ে তারা নির্ভেজাল মুনাফিক, অন্তরে নিফাকি রয়েছে, রূপ অসুস্থ, তাদের কল্ব অসুস্থ। কথা বুঝতেছেন? বলবেন হুজুর কল্ব আবার অসুস্থ হয়? হ্যাঁ, কল্ব আপনার বডি যেমন অসুস্থ হয় বিভিন্ন সমস্যার কারণে, কল্বের মধ্যে রোগ আছে। আপনাদের এলাকার কালিমাওয়ালা যারা নামাজি যারা তাদের কল্বে রোগ আসেনি মনে করেন? হুজুর আছে? কল্বের মধ্যে রোগ হয়, চুলকানি, খাউজানি, ফুসফুস, ফুটি ফুটি ফুরি, এগুলো অ্যালার্জি। ফি কুলুবিহিম মারাদুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উমাইরগাঁওয়ের ঈমানদারেরা, কলবের ভিতরে রোগ হয় তাদের ভিতরে, অর্থাৎ মুনাফিকদেরকে ইন্ডিকেট করেছেন আল্লাহ, মুনাফিকের কলবের ভিতরে রোগ আছে। আপনারা যদি প্রশ্ন করেন, ও কোম্পানিগঞ্জি কলবের ভিতরে রোগ আছে, আমরা বুঝলাম না, নাম বলেন। কলবের ভিতরে শিরকের রোগ আছে, কলবের ভিতরে কুফরের রোগ আছে, কলবের ভিতরে মুনাফিকের রোগ আছে, কলবের ভিতরে গীবতের রোগ আছে, কলবের ভিতরে সুগুলকুরের রোগ আছে, কলবের ভিতরে মিথ্যা কথার রোগ আছে, কলবের ভিতরে সুদের রোগ আছে, কলবের ভিতরে ঘুষের রোগ আছে, কলবের ভিতরে দুর্নীতির রোগ আছে, কলবের ভিতরে চাঁদাবাজির রোগ আছে, কলবের ভিতরে টেন্ডারবাজির রোগ আছে না নাই? আর দূরে বলেন আছে না নাই? এই চাঁদাবাজি আর টেন্ডারবাজি গীবত কুরসুগুল করির কলব নিয়া যতই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, খোদার কসম সুগুল করে যতদিন বাদ দাও নাই, গীবত যতদিন বাদ দাও নাই, পরনিন্দা যতদিন বাদ দাও নাই, চাঁদাবাজি যতদিন বাদ দাও নাই, জনগণের মারাত্মক করে যতদিন পর্যন্ত বাদ দাও নাই, যত বড় পীরের কাছে যাও না কেন, কালিমার তালকিন নিয়ে জিকির করলে আল্লাহর কসম কলব পরিষ্কার হবে না। আগে গুনাহ ছাড়েন, আগে শিরক ছাড়েন, বেদাত মুক্ত কলব তৈরি করেন, নিফাকি মুক্ত, সুগুলখুরি গীবতখুরির কলব নিয়ে বড় হুজুরের কাছে গিয়ে 1000 বার জিকির মারলেও 1 মিনিটের নাম আল কোরআন। কথা বলেন না কেন? আল কোরআন, এই কোরআনের দিকে তাকালে আপনার কলবের ভিতরে কি আছে না আছে সব দেখা যায়। এই জ্ঞান কে দিয়েছেন? এই আয়না উমাইরগাঁওয়ে আছে না নাই? এই আয়নার তাফসীর করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বলছিলাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিনকে কোরআনের কলব বলা হয়েছে, এটা আপনারা জানেন। বিশেষ করে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা জরুরি। কোন নামাজের পরে? এই কথা বলেন না কেন? পড়বেন কি বলা যদি হয়, কোরআন পড়ছেন না হুজুর? ওই যে মক্তবে পড়ছিলাম, এখন তো পড়ি না, পড়ছিলাম তো একবার। যারা কোরআন পড়ছিলেন মক্তবে আর এখন বেটা হয়ে গেছেন, এখন পুরা 4-5টার বাপ হয়েছেন, এখন আর কোরআন পড়েন না, নিশ্চিত মনে রাখবেন আপনি অন্য হয়ে কিয়ামতে উঠবেন, অন্য। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর আয়াত প্রমাণ, কোরআন পড়ছো যারা সাবধান হয়ে যাও। সময় নষ্ট করতেছো, অমুক ভাই তমুক ভাইয়ের নির্বাচনী স্লোগানের জন্য রাতের রাত দিনের দিন সময় নষ্ট করতেছো। আল্লাহর কোরআন শিক্ষা করার 1টা ঘন্টা তোমার সময় নাই। জেনে রেখো, যাদের পিছনে দৌড়াচ্ছ তারা তোমাকে মুক্তি দিতে পারবে না। কার পিছনে দৌড়াচ্ছ? কোরআনের পিছনে দৌড়াও, কোরআনের পিছনে দৌড়াও। দৌড়াতে 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 দেখা দেখবা জান্নাত। কোন দলকে ক্ষমতায় দেওয়ার জন্য দৌড়াও, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখবা জেলখানা, অথবা দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখবা পুলিশ, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখবা পিস্তল তোমার বুক বরাবর তাক করে আছে। কিন্তু আল্লাহর কোরআনের দিকে দৌড়াও, কোরআনের কথা যারা বলে তাদের পিছনে থাকো।
চলতে 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 কবরে যাওয়ার পরেই দেখবা আল্লাহর জান্নাত। এটা আমি বানায় বলছি? এটা কোন রাজনৈতিক দলের কথা? এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা বিশ্বাস হয় না, আপনি মুনাফিক। রাসূলের কথা বিশ্বাস হয় না, মুনাফিক। কিন্তু রাজনৈতিক নেতার কথা বিশ্বাস হয়, যদিও 100টার মধ্যে 95টাই মিছা, ওই নেতারে বিশ্বাস হয়। এইরকম কথাগুলো বলি না, বলবে আপনারা বলবেন আপনি তাফসীর করতে আসছেন, আপনি রাজনীতি করেন কেন? ঠিক আছে, আপনারা করেন রাজনীতি, আপনাদেরকে দিয়ে দিছি। লুটটা পাইটটা খায়া মোটা হন আপনারা, আমাদের কোনো কমপ্লেন, কোনো আপত্তি নাই। আপনারা জাহান্নামের টিকিট করুন, আমাদের কোনো আপত্তি নাই। সূরা ইয়াসিনের 3টা আয়াত অর্থ বললাম। এই 3টা আয়াতে 3 প্রকারের আলোচনা আল্লাহ করেছেন। কয় প্রকারের? প্রথম আয়াতটা হচ্ছে অভিবাদন, ওয়েলকাম, সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। 2 নম্বর আয়াতটা হচ্ছে ধিক্কার, ঘৃণা, আল্লাহর রাগের বহিঃপ্রকাশ। 3 নম্বর কথাটা আয়াতটা হচ্ছে ফেরেশতাদের পক্ষ থেকে আপনাকে ধিক্কার দেওয়া, অপমান করা, লাঞ্ছিত করা, কাটা গায়ে লবণ দেওয়া। কয়টা আয়াত? কয়টা আয়াত? কয়টা? 7টায়। আমার কথা কি আপনারা বুঝেন? আমার ভাষা বুঝেন? কোম্পানিগঞ্জের ওটা বুঝতে না হয়নি, কথা বুঝেন তো বন্ধুরা আমার? এই দুনিয়া একদিন ধ্বংস হবে, এটার নামই কিয়ামত। কিয়ামত 2 প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে অর্থাৎ ছোট কিয়ামত, বড় কিয়ামত। আপনাদের কি অসুবিধা হচ্ছে? তাফসীরুল কোরআন মাহফিল, আয়াত করলাম কুল হুয়াল্লাহ, বয়ান করলাম কারবালার মাঠ, হবে না। বলবেন বাট ফর্মুলা কই থেকে ধরে আনছো? শুনছিলাম জালালউদ্দিন বালা ওয়াজ করে। কি ওয়াজ করলো? আয়াতের সাথে তাল্লুক রেখে আমাকে কথা বলতে হবে। উলামায়ে কেরাম ডান বাম বসা আছেন। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আয়াত পড়ি একটা আর বয়ান করে আরেকটা, 2.5 ঘন্টা পরে বলি এবার সময় পেলাম না, আগামীতে আবার। আগামীতে তোমার আনলে তো। বন্ধুরা আমার, কিয়ামত কত প্রকার বলছিলাম? 2 প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে ছোট কিয়ামত। চেরচেরি করে কি? ছোট কিয়ামত আর বড় কিয়ামত। যেই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, লোকটা ছোট কিয়ামত তার উপরে কায়েম হয়ে গেল। একটা মানুষ 70-80 বছর দুনিয়াতে বাঁচলো, মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত লোকটা ও মায়ের গায়ে বসবাস করলো, হায়াতের জিন্দেগি কাটাইলো। আল্লাহ পাক বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইউবআসুন। সূরাতুল মুমিনুন আল্লাহ বলেছেন, এর আগে আল্লাহ মানব সৃষ্টির ব্যাপারে এক আয়াত বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আসনা নাই? আল্লাহ পাক বলেন নুতফা থেকে মুদগা, মুদগা থেকে আলাকা, আলাকা থেকে মুদগা, এরপরে হাড্ডি মাংস দিয়ে তোরে বানাইলাম। আরেকটা কথা মনে রাখিস বান্দা, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। এইভাবে বানায় তোরে বড় করলাম, অতঃপর মনে রাখবে একদিন তোমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, অবশ্যই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে। আল্লাহু আকবার বলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সিঁড়ি লাগায়া যদি আসমানের দিকে চলে যেতে চাও কাজ হবে না। যেখানে থাকো না কেন মালাকুল মউতের সাথে তোমাদের দেখা হয়ে যাবে। মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না। যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না, তারা সব কিছু যদিও মানে না, কিন্তু মরতে হবে এই কথাটা নাস্তিকেও অস্বীকার করে না। মরতে হবে কিনা? মরার পরে কি? ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون। শুধু মরেই শেষ না, উমাইর গায়ের গুরুস্থানে পড়ে থাকবো, মরেই শেষ না, শেষ না, মরার পরে আবার তোমাকে উঠতে হবে, আবার তোমাকে উঠতে হবে। যত বড় নেতা হও না কেন, যত বড় পীর হও না কেন, যত বড় আলেম হও না কেন, বান্দা যত বড় আল্লাহর ওলি হও না কেন, মৃত্যুর পরে আবার কিয়ামতের জন্য আল্লাহর দরবারে যাওয়া লাগবে। কিয়ামতের পরে সুবহানাল্লাহ বলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم إليه। বলেন হুজুর পারি না, পারি না। সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কেমনে কুফরি করো, আল্লাহরে কেমনে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলাম মরা। কি ছিলাম? কথা বুঝেন, অসুবিধা হইতেছে। আমরা এক সময় ছিলাম মরা। ফাহিয়াকুম, এরপরে আমরা জীবিত হইলাম। সুম্মা ইউমিতুকুম, আবার মরতে হবে। সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা হতে হবে। এই আয়াতের তাফসিরে পাওয়া যায় জিন্দা দুইবার, মরা দুইবার, হায়াত দুইবার, মরতে হবে দুইবার। দুইবার মরবো, দুইবার মরবো, দুইবার জিন্দা হব। একবার মরা ছিলাম, আবার মরবো। একবার জিন্দা আছি, আবার মরার পরে আবার জিন্দা হব। জিন্দা হওয়া দুইবার, মরা দুইবার, মৃত্যু দুইবার, হায়াত দুইবার। কথা বুঝেন আপনারা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন তোমরা তো মরা ছিলা। এবার যদি প্রশ্ন করেন, ও কোম্পানি গঞ্জি, মরা ছিলাম কেমনে বুঝে আসে না? আমরা মার গর্ভে যাওয়ার আগে, মার গর্ভে আসার আগে আমের ভিতরে, কাঁঠালের ভিতরে, ফলের ভিতরে, ধানের ভিতরে, চাউলের ভিতরে, দুধের ভিতরে, আটার ভিতরে, গোশতের ভিতরে ছিলাম। কথা বুঝেন নাই? মায়ের রেহেমে যাওয়ার আগে আমাদের অস্তিত্ব ছিল ফল ফ্রুটের ভিতরে, গাছের ফলের মধ্যে, ধানের মধ্যে, চাউলের মধ্যে, আঠার মধ্যে, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আনারস, আপেল, আঙ্গুর, এগুলোর ভিতরে। বলবেন হুজুর বুঝি নাই। বলে কেমনে বুঝবে না? সারা জীবন খাইছো, শরীরে রক্ত তৈরি হয়েছে, ওই রক্ত মায়ের রেহেমে গেছে। যায় নাই? যায় নাই? والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। সূরা তারিক
খুলিকা মিম্মা ইনদাফিক। এর আগে আল্লাহ বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ, গবেষণা করে দেখো, চিন্তা করে দেখো, তোমারে কেমনে বানাইছি, কেমনে বানাইছি। খুলিকা মিম্মা ইনদাফিক, এক প্রকারের রক্ত ফুল স্পিডে দ্রুত বেগে তোমার মায়ের রেহেমের ভিতরে গেছে। রক্তটা কোথায় ছিল জানোনি? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার পুরুষের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড বুঝেন তো? পুরুষের মেরুদণ্ডের মধ্যে এক প্রকারের ব্লাড ওয়াটার, সাদা রক্ত, সাদা রক্ত। আর মায়ের বুকের মধ্যে এক প্রকারের রক্ত আছে। পুরুষের মেরুদণ্ডের রক্ত দিয়া, মায়ের বুকের রক্ত দিয়া আল্লাহ জয়নাল আবদিন বানালো। মরা ছিলাম তো, এগুলো খাইছি, তারপরে মায়ের রেহেমে গেছে। এরপরে আস্তে 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 ওই যে নুতফা, আলাকা, মুদগা, ইজামান, ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, সর্বশেষে পরিপূর্ণ মানুষ বানাইলাম। তাবারাকাল্লাহ, বরকতময় ওই আল্লাহ, আহসানুল খালিকিন, গঠনগত দিক দিয়া সুন্দর করে তোমাকে উমাইর গায়ে পাঠাইলাম। মরা থেকে জীবিত করলাম, আবার মরবা, আবার জীবিত হইবা। নতুন এক পৃথিবী আমি তৈরি করব। ওই নতুন পৃথিবীতে ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলা কোথায় হবে? নতুন পৃথিবী হবে। এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। ইয়াউমা তুবাদদালুল আরদা গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। এমন একদিন আসবে, এই পৃথিবী ভেঙে টুকরা টুকরা করে আল্লাহ পাক সংস্কার করবেন। নতুন আরেক পৃথিবী আল্লাহ তৈরি করবেন। বিশ্বাস হয় না? ওই যে আগে বলছিলাম কিয়ামত দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে বড় কিয়ামত আর ছোট কিয়ামত। মৃত্যু হলো ছোট কিয়ামত, আর দুনিয়া ভাঙবে, ধ্বংস হবে, সব কিছু বিনাশ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক ধ্বংস লীলাভূমির মধ্যে নতুন আরেকটা পৃথিবী আল্লাহ তৈরি করবেন। নতুন পৃথিবী হবে কি হবে না? আমি যে আয়াতে কারিমা বলেছি, ওই নতুন পৃথিবীতে ওই তিনটা আয়াত আবার তেলাওয়াত করে শোনানো হবে। দুনিয়ায় নয়, নতুন পৃথিবীতে। বলবেন হুজুর, ও কোম্পানিগঞ্জে নতুন পৃথিবীটা কেমন হবে? নতুন পৃথিবীটা কেমন হবে বলার আমার সময় নেই বন্ধুরা আমার। নতুন পৃথিবীটা হবে কিয়ামতের পরে, কিয়ামতে কুবরার পরে নতুন পৃথিবী হবে। সুবহানাল্লাহ, বড় কিয়ামত। ওইদিকে গেলে সময় পাওয়া যাবে না। কিয়ামত যে হবে, বিশ্বাস হয়তো আপনাদের, কথা বলেন না। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। জানো না? অবশ্যই জানবা। সূরা নাবা কোরআনুল কারীমে 30 নম্বর পরে আছে না নাই? এখানে আছে কিয়ামতের কথা। যাক, সেদিকে যাচ্ছি না। আরেকটু কথা বলি আমি নতুন পৃথিবীতে ওই তিনটা আয়াত নিয়ে চলে যাব। আমি বলছি এই তিনটা আয়াত দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, বলছেন এই দুনিয়াতে তিনটা আয়াত নিয়ে গবেষণা করো। নতুন দুনিয়াতে তিনটা আয়াত আবার তোমাদের সামনে তেলাওয়াত করে শোনানো হবে। শুনতে চান? দুনিয়াতে আলেমদের মুখে শুনতেছেন, নতুন দুনিয়া যখন হবে
ওই দিন কি হবে না হবে এই তিনটা আয়াতের ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বলছিলাম কিয়ামত দুই প্রকার, একটা ছোট একটা বড়। যিনি মারা গেলেন ছোট কিয়ামতের সাথে তার দেখা হয়ে গেল, আর সবকিছু যখন ব্যঙ্গে চুরমার হয়ে যাবে ওই যেদিন, এই দিনটা হলো বড় কিয়ামত। বিশ্বাস হয়? এবার আসুন তিনটা দাফে বলে ফেলি কথাটা। তিনটা দাফে পৃথিবীটাকে বিনাশ করে দেওয়া হবে, তিনটা স্টেপ। একটা হল নাফকাতুল ফাজ, প্রথমে সিংগায় যে ফু দেওয়া হবে। আপনারা জানেন তো ইসরাফিলে সিংগায় ফু দিবে, ঠিক না? ওই দিন দেখতেছি মোবাইলে ইউটিউবে, এই কি যেন নাম তার, কুমিল্লার এই মাইনুদ্দিন নাকি, ওই যে বন্ড একটা আছে না, আমার মরণ কালে ডুলবাসি বাজাই আরে তরিকার ভাই। না 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 না, তাহিরি না, কুমিল্লার মাইজবানের তার মাইনুদ্দিন কিতাজুরি মিয়াজুরি মিয়াজুরি, আমার মরণকালে ডুলবাসি বাজাইও। মিডিয়া প্রশ্ন ইসরাফিলে সিংহায় ফুই দিবে, এটা বাঁশির আওয়াজ না? তার দলিল শাক সেদিকে যাওয়ার দরকার নাই, কারণ ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন বেয়াদব, কোন মূর্খ যদি কোরআন সুন্নাহ জাননেওয়ালাদের কাছে তর্ক করে, আল্লাহ বলেন এর সাথে কথা বলবা না, কারণ এর সাথে তো কথা হয়েছে আমার হাসরের দিন, এর সাথে কথা হয়েছে তো আদমের সেজদা না দেওয়ার কারণে, আমার সাথে তার বার্গেনিং হয়েছে, আমি আল্লাহ তারে ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দাও। এ আর ওইটা কোনো পার্থক্য নাই। যাক, ইসরাফিলে সিংহায় ফু দিবে আমরা জানি। কেউ বলেছেন তিনটা ফু দেওয়া হবে, কেউ বলেছেন দুইটা। তবে দুইটা হোক আর তিনটা ফু দেওয়া হবে তো। নাফকাতুল ফাজ প্রথম ফুয়ের নাম, দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফকাতুল সাক, তৃতীয় ফুকে বলা হয় নাফকাতুল বাত। 2-4 দিন আগেও আমি এটার আলোচনা পড়ছি, স্টাডি করছি। নাফকাতুল ফাজ মানে প্রথম যে ফুটা দেওয়া হবে ওই ফুতে ভূমিকম্প শুরু হবে, ভূমিকম্প, পৃথিবী কাঁপবে, কাঁপবে, কাঁপতে 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 এরপরে উলট পালট হয়ে যাবে। ভূমিকম্পের যেই ফুয়ের কারণে পৃথিবীতে ভূমিকম্প হবে, এইটাকে নাফকাতুল ফাজ বলা হয়। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সানানাই 2 নম্বরে নাফকাতুল সাক, 2 নম্বরে ইসরাফিলে যখন সিংহায় ফু দিবে সব কিছু মরে, একেবারে যত প্রাণী আছে সব প্রাণী মারা যাবে। নাফকাতুল বাত 3 নম্বরে ফু যখন দেওয়া হবে সকল মানুষ আবার জীবিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে তৈরি হয়ে যাবে। যেই জায়গায় যাওয়ার জন্য তৈরি হবে ওই জায়গাটাকে নতুন পৃথিবী বলা হয়। সবকিছু বিনাশ হয়ে গেল, এখন মানুষ যাওয়ার জন্য এক জায়গায় গিয়ে হিসাব দেওয়া লাগবে, তো হাসরের ময়দানকে নতুন পৃথিবী বলা হয়। এখন বুঝতে পারছেন তো আপনারা? যখন সবকিছু বিনাশ হয়ে গেল, সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে গেল, রইলটা কি? বলে রইলেন আল্লাহ। তাহলে তো আবার এখানে হিসাবের জন্য দাঁড়াবো কোথায়? কিচ্ছু তো নাই। আল্লাহ বলেন আমি নতুন আরেকটা পৃথিবী বানাবো, তোমাদেরকে হাসরের মাঠ নাম দিয়া নতুন পৃথিবীতে তোমরা আসবা, এরপরে তোমাদের সাথে আমার এজলাস বসবে, বিচার আচারের ব্যবস্থা করা হবে। ওই বিচারের দিন আমার তেলাওয়াত কিন্তু 3 আয়াতের কাজে লাগবে। অসুবিধা হইতেছে আপনাদের? কথা বুঝতেছেন তো আমার বন্ধুরা? নতুন পৃথিবী হবে তো, নতুন পৃথিবী হবে কিয়ামতের পরে,
সব ধ্বংস হয়ে যাবে, নতুন পৃথিবী হবে। ونفخ بالصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ইসরাফিলের সিংহে যখন ফু দেওয়া হবে, সব মানুষ হিসাব দেওয়ার জন্য তার রবের দিকে দৌড়ায় রওনা দিবে। ফাতাতুনা ফুয়াজা, দলে দলে মানুষ নতুন পৃথিবীর ভোটার হিসাবে ওইখানের এনআইডি তৈরি করবে। পুরাতন দুনিয়া থাকবে না, এই পৃথিবী নামক এই দুনিয়াটা থাকবে না। এখন তো আমাদের পৃথিবীতে পাহাড় আছে, সাগর আছে, নদী নালা খালবিল ইত্যাদি সব গাছ গাছালি সব কিছু আছে, গোলাগঞ্জের সাদা পাথরও আছে। নতুন পৃথিবীতে কিচ্ছু থাকবে না, সমানের সমান কিছুই থাকবে না, একদম লেভেল করে দেওয়া হবে। 1 ইঞ্চি পরিমাণ জায়গা উঁচা নিচা থাকবে না। আল্লাহ পাক ওই নতুন পৃথিবীতে সবাইকে নিয়ে জমা করবেন। বিশ্বাস হয়? শুধু মোল্লারা জমা করব, আর যারা সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডাবাজ, টেন্ডারবাজ, পকেট মাররা, ছিনতাইকারী, এদেরকে আল্লাহ নিবেন না। কথা কয় না? যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের জিন্দেগি লইয়া চলতে চায় শুধু তাদেরকে নিবেন। আর যারা শরিয়াত মানে না, কোরআনের কথা মানে না, এদেরকে নেওয়া হবে না। শরম করতেছে, চুরি করলে শরম নাই, ধরা খাইলে শরম। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলা হয়, 92% মুসলমান বলা হয়। কোরআন হাতে নিয়ে বলতে পারি, কোরআন দিয়া মাপ দিলে 2% মুসলমানের দেশ বাংলাদেশ না। কোরআন দিয়া মাপ দিলে 2% মিলবে না। আমরা ঘোষণা দেই 92% মুসলমানের দেশ বাংলাদেশ। কিন্তু কোরআনের কাছে আসেন, কোরআন হলো কষ্টি পাথর। এই কষ্টি পাথর দিয়ে যদি স্বর্ণের গায়ে চাপ দেয়, কোনটা বেজালি স্বর্ণ কোনটা খাঁটি স্বর্ণ ধরা পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? মুসলমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই মুসলমান হওয়া যায় না। আল্লাহর কোরআন দিয়ে মাপ দিলে তুমি কত নম্বরে মুসলমান? তোমার ইমানের পাওয়ার কতদূর? তুমি আল্লাহর আইন মানো কিনা, রাসূলের তরিকা মানো কিনা, কোরআন দিয়ে মাপ দিলে বোঝা যাবে কতজন মুসলমান উমার গালা আছে। ওই হিসাবে আমি দেখলাম বাংলাদেশে 2 জন মুসলমান পাওয়া যাবে কিনা আমি জয়নাল আব্দিনের বিশ্বাস হয় না। যারা চাঁদাবাজি করে তারা মুসলমান, এই কথা বলেন না কেন? লজ্জা করে বাস্তবতা বলতে হয় কিনা? যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি আর মানুষের জায়গা দখল করে তারা মুসলমান। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করে তারা খাঁটি মুসলমান। ফেরাউনের অপরাধ ছিল 2টা, একটা হলো আল্লাহর আইন মানি না, আর একটা হলো না মানি না আমি আরেকটা বানাইলাম। অপরাধ তার কয়টা? কথা বলেন না? আপনি মুসলমান, আল্লাহর আইন বাদ দিলেন তো দিলেন, নিজে আরেকটা তৈরি করলেন, আপনি ডবল অপরাধী। এক তো আল্লাহর আইন বাদ দিলেন, রাসূলের তরিকা বাদ দিলেন, দ্বিতীয়ত আরেকটা তৈরি করলেন। এমন মুসলমান পৃথিবীর বুকে আছে না নাই? এই কথাগুলোকে রাজনৈতিক কথা মনে করবেন না। এরকম ধান্দাবাজি কইরা রাজনৈতিক বক্তব্য বলে আমাদেরকে মুখ আটকাইয়া দিয়েই তো বিপদটাই ক্যান্সেল। হুজুর কোরআন থেকে কথা বলেন, কোরআন থেকে বলতে গেলেই তো তোমার উপরে পড়ে। কি সুন্দর পরামর্শ দেয় হুজুর, ওয়াজ করতে আসছেন, কোরআন থেকে কথা বলেন। কোরআন থেকে বলছি না তো, তোর বাপের বানানো কিতাব থেকে বলছি। সুদের কথা কোরআনে নাই, এ কথা বলেন না কেন? ঘুষের কথা কোরআনে নাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দুর্নীতির বিরুদ্ধে কোরআনে নাই। যদি থাকে তাহলে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগে কেন? তুমি দুর্নীতিবাজ, তুমি চাঁদাবাজ, এই জন্য তোমার গায়ে লাগে। আপনি তো বলতেছেন কোরআন থেকে কথা বলেন, তো কোরআন থেকে বলছি না চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবেন। তুমি চাঁদাবাজ,
এক ধরনের লোক আছে না নাই? এখনো লাঠি হাতে পায় নাই, পাইলে যে অবস্থাটা কি করবে আমার বুঝে আসে না। এখনো পায় নাই, না যাওয়ার আগেই শুরু করছে। ভালো লাগে না? চলে যান। পাইলে কি করবে? মর্নিং সজদাতে সকাল বলে দে সারাদিন সূর্য কেমন যাবে, ডাল থেকে উড়াল দিলে পাখির পাকার বদ দেখলে বোঝা যায় কদ্দূর যাইতে পারবে। পাওয়ার আগেই যা শুরু করেছেন, পাওয়ার পরে কি করবেন? আমরা আর কারো বুঝে আসুক আর না আসুক, আমরা মোল্লা গোষ্ঠীর বুঝ হয়ে গেছে। কোরআন হচ্ছে অলরাউন্ডার। কোরআনে শুধু মোল্লা মৌলবীর কথা, ধর্মের কথা, মরার কথা, আর কিছু নাই। বিজ্ঞান নাই, টেকনোলজি নাই, কেমিস্ট্রি নাই, বায়োলজি নাই, বোটানি নাই, ইকোনমিক্স নাই, সোশিয়াল সায়েন্স নাই। কি নাই কোরআনে? ইঞ্জিনিয়ারিং কথা নাই, ডক্টরের কথা নাই, রাজনীতির কথা নাই, ফিরাকির কথা নাই, পীর মুরিদির কথা নাই, ইসলামী আন্দোলনের কথা নাই, বোর্ডের কথা নাই। কি নাই কোরআনে? বিয়ান আনলি কুল্লি শাইইন। কি নাই? তুমি তো দেখো না, কারণ কোরআন পড়ার ক্ষমতা আল্লাহ তোমার দেয় নাই। যদি ক্ষমতা দিত, মায়ের সন্তান আলিম হইতা, তাইলে কথা বলতো না। সেদিকে যাচ্ছি না। আল্লাহ নতুন পৃথিবী তৈরি করবেন। কি তৈরি করবেন? আমার বন্ধুগণ, উমাইর গ্রামের মুসলমানের নতুন পৃথিবীতে যখন পুরান পৃথিবীর মানুষেরা আগমন করবেন, যখন তারা যাবেন ইয়াউমা الروح والملائكة صفا يوم يقوم كما يقوم فعل مضارع يوم يقوم الروح والملائكة صفا উমর গায়ের কোরআনের মধ্যে আয়াতটা আছে না নাই? সূরাতুন নাবার মধ্যে আয়াতটা আছে না নাই? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ পাক বলেন, ওই দিন, যেদিন হাসর হবে, নতুন পৃথিবী আমি আল্লাহ তৈরি করব, ওই দিন সমস্ত রূহ এবং ফেরেশতারা, সমস্ত রূহ এবং ফেরেশতারা, কেউ বলেছেন জিব্রাইলকে রূহ বলা হয়েছে, জিব্রাইলের নেতৃত্বে সব ফেরেশতারা, আবার বলেছেন যত মানুষ দুনিয়াতে আসছিল সকল মানুষ সফা ইয়াকুমু দাঁড়াবে, সফা আল্লাহর সামনে কাতার ধরে ধরে নতুন পৃথিবীতে দাঁড়াবে। ওমার গাওয়ার মুসলমানেরা, পৃথিবী নতুন করে তৈরি করা হবে। আল্লাহ পাক পৃথিবীর নতুন, পুরাতন পৃথিবীতে যত মানুষ ছিল আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষগুলাকে আল্লাহ নতুন পৃথিবীর বোটার নতুন পৃথিবীতে নিয়ে দাঁড় করাবেন। কিভাবে দাঁড় করাবেন? এলোমেলো না, সফান সফা, লাইন ধরে ধরে সেনাবাহিনীর মতো কাতার ধরে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না। নবীরা পর্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কথা বলতে পারবে না। কোন প্রেসিডেন্ট কোনো কথা বলতে পারবে না। কোন আলেম আল্লাহর দরবারে পীর বুজুর্গ কোনো কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ যাকে অনুমতি দিবেন ওই লোকটাই কথা বলবে। আল্লাহ পাক যদি অনুমতি না দেয়, একটা মানুষ ওই দিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না। ওই দিন বলতে নতুন পৃথিবী, হাশরের ময়দান। লা ইয়াতাকাল্লামুন, আপনি শাফাত করবেন, সুপারিশ করবেন, আপনার লক্ষ লক্ষ মুরিদ আপনি দুই হাতে ধইরা নৌকায় উঠায়া সব মুরিদান জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ বলতেছেন লা ইয়াতাকাল্লামুন, কোন সাউন্ড করা যাবে না। বিশ্বাস হয় না?
যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ বলেন উমার গাঁয়ের মানুষ, এর মাঝে কিছু কিছু আছে কথাটা বিশ্বাস হবে না। আল্লাহ পাক বলেন যালিকাল ইয়াউমুল হক, ও উমার গাঁয়ের মানুষ, সত্য 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 নতুন পৃথিবী হবে, হাসরের দিন হবে, এই কথাটা সত্য, আমি আল্লাহ সার্টিফাই করে দিলাম। অসুবিধা হইতেছে? ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এখনো সময় আছে রে, এখনো সময় আছে রে। যার মনে চায় গাটি গুটি লইয়া, যার মনে চায় খাতা কলম লইয়া, যার মনে চায় নেকি বদি লইয়া, যার মনে চায় আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়। সময় আছে, তৈরি হয়ে যাও, নতুন পৃথিবীকে তোমাকে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ বলেন। গেলাম তো নতুন পৃথিবীতে, গিয়া দাঁড়াইলাম, এলোমেলু না কাতার? কয় কাতার? শুনছি হুজুর 72 কাতার হবে, আর 72 কাতার জাহান্নামে যায়, 1 কাতার জান্নাতে যাবে। এর মাঝে মোল্লার বলে 7 গুরু। হুজুর কয় গুরু? মূল্যায়ন তো 7 গুরু দুজক যাইব, তার বাপর কাছে ওহী হইছে মূল্যায়ন 7 গুরু দুজক যাইবা। মূল্যায়ন যদি 7 গুরু দেওয়া লাগে, 70 গুরু তোমরা। যাক, নতুন পৃথিবীতে যাওয়া লাগবে কিনা? নতুন পৃথিবীতে যখন গেলেন, কাতার ধরে দাঁড়ালেন। সূরাতুল ওয়াকিয়া বলছে, হ্যালো সূরাতুল ওয়াকিয়া, তোমার সাথে কিছু কথা বলতে চাই। সূরাতুল ওয়াকিয়া তুমি বলো। আল্লাহ আয়াত দেখো বাবা তোমারে। সূরাতুল ওয়াকিয়া, আমরা উমাইর গাঁয়ের মুসলমান, আমরা এত কিছু বুঝি না। তুমি একটু বলো, হাসরের মাঠে কাতার ধরে দাঁড়াবে, দল হবে কয়টা? সূরাতুল ওয়াকিয়া বলে দল হবে 3টা, কাতার হবে 73টা, দল হবে 3টা। দল 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 বুঝেননি? কথা কয় না, দল বুঝেন না? আওয়ামী লীগ বুঝেননি? বিএনপি বুঝেননি? খেলাফত বুঝেননি? জাতীয় পার্টি বুঝেননি? জামাত বুঝেননি? দল বুঝেন না কেন? দলের কথা কোরআনে আছে না নাই? হাসয় আছে, আসলে আছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। হুজুর আয়াতটা বানায় কইছেন, উম্মাতুন মানে দল, উম্মাতুন মানে জাতি। আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, দেয়ার ইজ নো কমপ্লেন, কোনো সমস্যা নাই, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তবে একটা দল থাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, যে দলটা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। ও উমাইর গাঁয়ের ভাইরা, আমি দেখতেছি এই উমাইর গাঁয়ে হাজার হাজার মানুষ আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি, খেজুর গাছ সব আছে। এদের মাঝখান থেকে একটা দল বের হলো, হিলফুল ফুজুল। এদের কাজ হলো সবার সামনে আল্লাহর কোরআনকে তুলে ধরা। কথা বলা ঠিক কিনা? এই হিলফুল ফজলের সভাপতি সাহেব কই আছেন? এখানে প্রেসিডেন্ট আছেন, সভাপতি সাহেব হিলফুল ফজল, আলহামদুলিল্লাহ আপনি এখানে আছেন। আপনি নিচে কেন? এই হিলফুল ফজলের সদস্য বাইরে কি সবাই মাহফিলে আছে? ওসামা হুজুর আসলে সবাই আসবে, 2-4 জন আসছে। জি আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো বলছিলাম সূরাতুল ওয়াকিয়ার কাছে প্রশ্ন করি। সূরাতুল ওয়াকিয়া, তুমি তো মেসেজ দিয়েছো দুনিয়া ভেঙে যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা বুসাতিল আরদু বাসসা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। ওয়াকিয়া
তুমি তো কিয়ামতের কথা বলতেছো, তুমি বলো কিয়ামতের পরে কি হবে। তুমি যখন বলছো ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, বিরাট বড় একটা ঘটনা ঘটবে, আমরা তো আর উমাইর গাঁয়ের মানুষ, আমরা তো আর জানি না। তুমি বলো কিয়ামতের পরে কি হবে। যেহেতু কিয়ামতের মেসেজটা তুমি দিচ্ছ, ওয়াকিয়া মানে কি? ঘটনা। এই ঘটনা মানে কি? কিয়ামতের একটা ঘটনা, বিরাট বড় ঘটনা। যে ঘটনা দেখার পরে মানুষ হতভম্ব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, ভাবছিলাম না এরকম হবে, হয়েই তো গেল। মুহাম্মদ যা বলেছিল মনে করছিলাম মিথ্যা, বাস্তবে দেখার পরে বলবে মুহাম্মদ বলেছিল আসলেই তো সত্য। অসুবিধা হইতেছে আপনাদের? সূরাতুল ওয়াকিয়া বলে, ও উমাইর গাঁয়ের মুসলমান শুনো, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثًا। উমাইর গাঁয়ের মানুষ শুনো শুনো, কিয়ামত যখন হয়ে যাবে, নতুন পৃথিবী যখন আরম্ভ হবে, নতুন পৃথিবী আল্লাহ তৈরি করবেন। ও দুনিয়ার মানুষ, নতুন পৃথিবীতে যখন যারা যাবে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তারা তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। তিনটা দল, এখানে আজওয়াজুন দ্বারা দল বোঝানো হয়েছে, সালাসা তিন দলে বিভক্ত হয়ে যাবে। নতুন পৃথিবীতে মানুষ দাঁড়াবে, দল হবে কয়টা? কথা বল না কেন? তিনটা। এতটুকু বুঝছেন তো? এবার আসুন আমার ভাইয়েরা, সূরাতুল ওয়াকিয়া বলে, মা আসহাবুল মাইমানা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। ও উমর গাঁয়ের মানুষ, এক নম্বর দলটার নাম হবে ডানপন্থী। ডানপন্থী এরা থাকবে আল্লাহর ডাইনে। কোন জায়গায়? নতুন পৃথিবীতে। কোন জায়গায় বলে না? কোন জায়গায়? কোম্পানিগঞ্জের কথা বুঝেন না? এখানে যদি বুঝেন না, থানার বাজার গেলে ঠিক বুঝাই দিব, সাওয়াক কাপ খাওয়াই দেব, বিল না আপনি দিবেন। সূরাতুল ওয়াকিয়া বলতেছে, উমাইর গাঁয়ের মানুষ, নতুন পৃথিবীতে তোমাদের দল হবে তিনটা। একটা দল ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলেন, হাবিব একটা দল থাকবে আমার ডাইনে, মা আসহাবুল মাইমানা। আমার ডাইনে কারা থাকবে তুমি জানোনি? জুমলা ইস্তেফামিয়া, মা আসহাবুল মাইমানা, আমার ডাইনে কারা থাকবে তুমি জানোনি? এরপরে বলতেছে, আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আরেকটা দল থাকবে আল্লাহর বামে। আল্লাহ বলেন, মা আসহাবুল মাশআমা, নবীজি গো বামে কারা থাকবে তুমি জানোনি? এরপরে আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আরেকটা দল থাকবে স্বয়ং আল্লাহর সামনে, যাদেরকে বলা হয় অগ্রগামী। দল হলো কয়টা? কথা বলেন না কেন? নতুন পৃথিবীতে মানুষ গেল, দল হলো কয়টা? একটা দল আল্লাহর ডাইনে, আরেকটা দল থাকবে আল্লাহর বামে, আরেকটা দল থাকবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ওয়াকিয়া বলেন, ও আমার গাঁয়ের মানুষ, আল্লাহর সামনে যারা থাকবে তাদের ব্যাপারে আরেকটা মেসেজ দেয়া যায়, উলাইকাল মুকাররাবুন। আল্লাহর সামনে যারা থাকবে এরা হলো আল্লাহর প্রতিবেশী, আল্লাহর লাগাবাড়ির মানুষ। আল্লাহর প্রতিবেশী, আল্লাহর লাগাবাড়ির মানুষ। এরপরে সূরাতুল ওয়াকিয়া বলে, উমাইর গাঁয়ের মানুষ, আল্লাহর লাগাবাড়ির মানুষ যে কাতারে থাকবে, এখানে যদি তোমরা থাকো, ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরা একটা জান্নাতের মধ্যে তারা থাকবে। সুবহানাল্লাহ। উমাইর গাঁয়ের ভাইরা আমার, বুঝে থাকলে বলেন, নতুন পৃথিবীতে সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, এলোমেলো হয়ে না কাতার ধরে।
আরো জোরে বলেন। কাতার হবে, এলোমেলো হয়ে কাতার ধরে দাঁড়াবেন। দল হবে কয়টা? আরো জোরে, আরো জোরে। এক নম্বর দলের নাম ডানপন্থী দল, আরেকটা দলের নাম হবে বামপন্থী দল, আরেকটা দলের নাম হবে অগ্রগামী দল। তিনটা দলের মধ্যে দুইটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। দুইটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। তাইলে বোঝা গেল বেশিরভাগ জান্নাতে চলে গেল। দল কয়টা? অসুবিধা হইতেছে? দল কয়টা? একটা দল আল্লাহর ডাইনে, এদেরকে বলা হয় ডানপন্থী। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। দুই নম্বরে আল্লাহর বামে একটা দল থাকবে, এর নাম হলো বামপন্থী। তিন নম্বরে আমার আল্লাহর সামনে আর একটা দল থাকবে, ওই দলের নাম হবে অগ্রগামী, মানে আগে ডানপন্থী। বুঝেননি? বিশ্ববিদ্যালয়গুলোতে মাঝে মধ্যে নির্বাচন হয়, সাদা দল লাল দল, লাল দল দাবি করে আমরা বামপন্থী, সাদা দল দাবি করে আমরা ডানপন্থী। বর্তমান বাংলাদেশেও দুইটা দল আছে, সাদা দল লাল দল। বলবো বলবো এনিথিং প্রবলেম? সমস্যা আছে? রাজনীতি মনে করেন না আবার, আমি তো এলাকারই ছেলে। আপনারা রাজনীতি করতে পারলে আমরা কিছু করি না কেন? আপনাদের দেখা দেখি শিখলাম। কি কন? সাদা দল লাল দল। বলবো, সাদা দলের পরিচয় হলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কারো তরিকা মানি না। এরা হলো সাদা দলের মানুষ। লাল দল আর একটা আছে, লাল দলের লোকেরা বলে, বলবো বেজারেন না কেউ যদি ওই দলের সদস্য থাকেন, তাহলে এক্সকিউজ মি, থাকলে অসুবিধা নাই, থাকলেও বলা না থাকলেও বলা, থাকলে হেদায়েত হয়ে যান। লাল দলের কথা হলো হুজুর বলেন আগের দিন নাই, ওইটা বাজাইেন না। লাল দলের কথা হলো কোরআন এমন একটা কিতাব, এটা সম্মানিত একটা কিতাব, এটা ধর্মীয় কিতাব। এটা দিয়া নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব। এটা দিয়া মরলে বাপ মার সত্য গোষ্ঠীর খতম করাইব, মোল্লারা টাকা দিব। এটা ধর্মীয় কিতাব, এটা দিয়া সংসদ চালাইলে এটার সাথে বেয়াদবি হবে। এটা রাজনীতিতে আনার দরকার না, এটা সম্মানী কিতাব। কত সুন্দর কথা না? কোরআন এটা সম্মানী একটা কিতাব। এটা আলমারির উপরে তালা লাগিয়ে তো রাখো। আল্লাহু আকবার, কত সম্মান! কোরআনের বাহাদুরি আমার বুক পর্যন্ত, এরপরে আর বাহাদুরি নাই। ইমামের বাহাদুরি যেমন মসজিদ পর্যন্ত, বাইরে গেলে আর ইমাম রে গোড়ার টিম কেউ মানে না। তো কোরআন রে তারা মনে করতেছে এটা সম্মানী কিতাব, সর্বনাশ, এটা তেলাওয়াতের কিতাব, ওযু ছাড়া ধরা যায় না, এটা ধরলে এমন অসুবিধা হয়, এটা দিয়ে নামাজ রোজা হজ যাকাত, ধর্মীয় কিতাব, এটা দিয়ে বিচার আচার, এটা দিয়ে জায়গা জমিন দলিল, এটা দিয়ে বিয়ে শাদী, এটা দিয়ে রাজনীতি, এটা দিয়ে সমাজনীতি, এটা দিয়ে সংস্কৃতি, কিছুই চলবে না। এইগুলার মধ্যে কোরআন নিয়ে রাখলে আরে মোল্লারা বুঝে না, কোরআন নিয়ে ধর্মের মধ্যে লাগাইছে, এই ধর্মের কিতাব নিয়ে রাজনীতি লাগাইছে, ইসলাম ধরে মোল্লারা ধ্বংস করতেছে। এরকম বলনেওয়ালা নেতা বাংলাদেশে আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নয়? এদের সঙ্গ ছাড়তে হবে। এরা যত বড় ক্ষমতাবান হন না কেন, যত বড় লাঠিয়াল বাহিনী হন না কেন, এদের সঙ্গ ছাড়তে হবে, এদের সঙ্গ ছাড়তে হবে। কোরআনে আছে এদের সাথে বন্ধুত্ব রাখলে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহর কসম। ওরা নতুন পৃথিবীতে যাবে না। কথা বলেন নাকি? ডান খাইলো লাল গরু, জেলে যায় সাদা গরু। এই দেশের নাম বাংলাদেশ, ঠিক না? ডান খায় লাল গরু, জেলে যায় সাদা গরু, এই দেশের নাম বাংলাদেশ। অন্যায় করে ছেলে জেলে যায় বাবা, এই দেশের নাম বাংলাদেশ। কার কাছে কি বুঝাবেন?
সবাই তো ইসলাম বুঝে, কিন্তু আল্লাহর আইন আর রসুলের তরিকার গভীরতা বুঝে না। সেদিকেও যাচ্ছি না, গেলে সময় পাওয়া যাবে না। নতুন পৃথিবীতে দল হলো তিনটা, একটা হলো ডানপন্থী, আরেকটা হলো বামপন্থী, আরেকটা হলো অগ্রপন্থী। আল্লাহ বলেন ডানপন্থী জান্নাতে যাবে, বামপন্থী জান্নাতে যাবে না। এই অগ্রপন্থী জান্নাতে যাবে, বামপন্থী জাহান্নামে যাবে। এবার আসুন আমার আয়াত। দল কয়টা? কয় দলে বিভক্ত হয়েছে? ডানপন্থী, বামপন্থী, অগ্রপন্থী। আয়াত কি বলেছিলাম? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সালাম, আমরা জানি সালাম মানে কি? শান্তি। শান্তি কোন সময় পাওয়া যায়? জ্বর তুফান নাই, মারামারি নাই, ফিটাফিটি নাই, দৌড়ানি নাই, নিরাপদ, শত্রুর ভয় নাই, আগুনের ভয় নাই, অ্যাক্সিডেন্টের ভয় নাই, মারামারির ভয় নাই, একদম নিরাপদ। এটাকে বলা হয় শান্তির পরিবেশ। মারামারি, ফিটাফিটি, ককটেল, কাটারা ফেলে একে 60-40 পিস্তল, রান্দা, আইলেমদি, এটা শান্তির দেশ? কথা বলেন না কেন? এগুলা দিয়া ইসলাম কায়েম করা যাবে? সেদিকেও যাই না। সালাম শান্তি। আল্লাহও সালাম দেয়, বান্দাও সালাম দেয়। এখন আল্লাহ সালাম দেয়, এ কথার অর্থ কি? আল্লাহ নিরাপত্তা দেয়। অসুবিধা হইতেছে আপনাদের? আর 10-12 মিনিট, 15 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ এর ভিতরে আমি মুখতসর কথা শেষ করে দিব। আমাকে বলা হয়েছে 7টা পর্যন্ত, তাছাড়া আমার সময় কম। আমার বন্ধুগণ, ডানপন্থী এবং অগ্রপন্থী এই দুইটা দল কোথায় যাবে? কথা বলেন। এই দুইটা দলের দিকে ইশারা করে আল্লাহ বলবেন, নতুন পৃথিবী যেদিন হবে, হাসরের মাঠে দাঁড়িয়ে আছে মানুষ, আল্লাহ পাক ডানপন্থী, ডাইনে যারা, সামনে যারা, ডাইনে যারা, সামনে যারা, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ও ডাইনের লোকেরা, আমি আল্লাহর সামনের লোকেরা, ও ডাইনের লোকেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনের লোকেরা, শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুজকের আগুন থেকে নিরাপত্তা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে হাসরের গরম থেকে নিরাপত্তা দিয়ে দিলাম। আমি আল্লাহ জাহান্নামের ফেরেশতাদের থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম। আমি ওই আল্লাহ যে আল্লাহর নাম রহিম, আমি ওই আল্লাহ যে আল্লাহর নাম রহমান, আমি রহিম রব্বানের পক্ষ থেকে জাহান্নামের ফেরেশতাদের কাছ থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে হাসরের গরম থেকে নিরাপত্তা দিয়ে দিলাম। এই নিরাপত্তার নাম হলো সালাম। আল্লাহ পাক বলবেন, ও ডানপন্থীরা, অগ্রগামীরা, আমি আল্লাহর ডাইনে যারা আছো, আমি আল্লাহর সামনে যারা আছো, শোনো রে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, সালাম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম দিলাম। আল্লাহর সালামের অর্থ হলো যত রকমের বালা মুসিবত, সব গুনাহ থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। এ আমার গায়ের বাড়া, আল্লাহ যদি নিরাপত্তা দেয় আটকাইব কে? বলেন। আল্লাহ যদি নিরাপত্তা দেয়, তাইলে দুজকের ফেরেশতারা গ্রেফতার করার ক্ষমতা আছে? তাইলে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। 1 নম্বর কথা হলো, এই আয়াতটা কোন সূরার মধ্যে আছে? 2 নম্বরে, এই আয়াতটা আল্লাহ কোন দিন ঘোষণা দিবে? নতুন পৃথিবীতে হাসরের দিনে। 3 নম্বর কথা হলো, কাদেরকে ইশারা করে, কাদেরকে উদ্দেশ্য করে আয়াতটা আল্লাহ বলবেন? জান্নাতীদেরকে। কথা কয় না? জান্নাতীদেরকে। 2টা দল জান্নাতে যাবে। এই 2টা দলের নাম কি? ডানপন্থী আর অগ্রপন্থী। ডাইনে যারা, সামনে যারা, এদেরকে আল্লাহ বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জাহান্নাম থেকে নিরাপত্তা দিলাম, হাসরের গরম থেকে নিরাপত্তা দিলাম, পানির পিপাসা থেকে নিরাপত্তা দিলাম, ফুলসিরাত ভেঙে পড়ে যাওয়া থেকে নিরাপত্তা দিলাম। আমি আল্লাহ নিরাপত্তা দিলাম, নিশ্চিন্তা থাকো, একটু পরেই তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেওয়া হবে। 2 নম্বর আয়াত,
وامتازوا اليوم أيها المجرمون এ সন্ত্রাসীর দল, কথা বুঝতেছেন নিও, এ চাঁদাবাজের দল, এই কান্নাবাজের দল, এই রোডের বদলা বাস দৌড়া পার্টি, এই সরকারের মাল মাইরা কোটিপতি হওয়ার লোকেরা, এই আলেমদের দুশমন, যারা আলেমদেরকে বিনা দোষে বছরের পর বছর কারাগারে ঢুকাইয়া রক্ত পানি করেছিল, তোমাদেরকে আমি আল্লাহ বলছি। রাগ করতেছেন? একটু জোরে কথা বললে হুজুর সুযোগ পাইলেন নাকি? হুজুররা সুযোগ 12 মাস আছে, কিন্তু হুজুররা মানবতার খাতিরে আপনাদের সামনে সব কথা বলে না, মানবতাটাকে দুর্বলতা মনে করেন না। হুজুররা হইলো বেককলের দল, যদি বেককল চলি যায় তাহলে বাড়িতে একটাও ডাক্তার দেয়, মাগাল চলে গেলে বাপ শুদ্ধ দৌড়ে। ভাই অসুবিধা বলছিলাম, আমার দ্বিতীয় আয়াত, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও সন্ত্রাসীর দল, ঘুষখোরের দল, চাঁদাবাজের দল, টেন্ডারবাজের দল, আল্লাহ দুশমন, আমার সামনে থেকে আজকের দিনে, নতুন পৃথিবীতে আজকের দিনে আমার সামনে থেকে সরে দাও। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি আল্লাহর সামনে থেকে সরে যাও। ধমক দিয়ে আল্লাহ সন্ত্রাসীদেরকে আল্লাহর সামনে থেকে তাড়িয়ে দিবেন। তিনি বলেন নাউযুবিল্লাহ। জায়গা মতো গুলি করব। ওয়ামতাজুল ইয়াউম, ওয়ামতাজ, দূরে যাও। আল ইয়াউম, আজকের দিনে দূরে চলে যাও। মুজরিমুন, অপরাধী যারা, অন্যায়কারী যারা, তাদেরকে আল্লাহ ধমক দিয়ে বলবেন সরে যাও আমার সামনে থেকে। এই কথাটাই হচ্ছে লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ। অসুবিধা হইতেছে? তাইলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই কথাটা বলবেন আল্লাহ দুই দল মানুষকে। এরা হইলো আল্লাহর ডাইনে যারা থাকবে, সামনে যারা থাকবে। আর ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই কথাটা বলবেন যাদেরকে, এরা হইলো আল্লাহর বামে। এদেরকে আমরা দুনিয়ার ভাষায় বলা হয় বামপন্থী। তিনটা দলের পরিচয় পাইছেন? দুইটা আয়াত, কোন আয়াতটা কার সামনে পড়া হবে এটা পাইছেন নি? এবার যদি প্রশ্ন করি, ডাইনে যারা থাকবে, সামনে যারা থাকবে, এরা কারা? ওরা কারা? বছর খানেক আগে মোবাইলে একটা ডায়লগ শুধু শুনতাম, ওরা কারা। যে লোকটা ডায়লগ দিত কোন দেশে আছে আল্লাহ জানে। বাচ্চা আসেনি মনে করে? ওরা কারা? বলে ওরা বাংলাটিয়া, ওরা পাকিস্তান থেকে আসছে, ওরা ভারত থেকে আসছে। যাই হোক, ডাইনে থাকবে ওরা কারা, সামনে থাকবে ওরা কারা। আর সময় আছে 10 মিনিট মনে হয়, আজানে না 7টায় শেষ করবো। জি, আমার গাড়ির ড্রাইভার ভাই, গাড়িটা একটু রেডি করেন, আমি চলে আসছি ইনশাল্লাহ। আল্লাহ ডাইনে যারা থাকবেন, আল্লাহ সামনে যারা থাকবেন, সংক্ষেপে এদের পরিচয় একটা দিয়ে দেই। কথা কয় না? দল আছে কিন্তু দলের পরিচয় নাই, দলের প্রতীক নাই, হবে ভোট দিবেন কারে? এদের পরিচয় না দিলে এরা তো দুনিয়াতে খুঁজা বের করতে হবে। এরা কোথায় আছে? এদের কাছে যাই, খোঁজার দরকার আছে না? এই দুইটা পার্টির পরিচয় কোরআন খুললে একটা সূরা পাওয়া যায়, সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এই সূরার লাস্টে আছে এই দুই দলের পরিচয়। এতটুকুই থাক। অনেকে বলবেন না হুজুর, আমরা কি আর এই সূরার অর্থ জানি? আপনি যখন বলছেন আপনি তারা পরিচয় দিয়ে দেন। আচ্ছা, সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত আছে লাস্টে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আসেনি? যারা যত বছর ধরে নামাজ পড়তেছেন বুকে হাত দিয়ে বলেন এই কথাটার অর্থ কি? বলবেন হুজুর মাফ চাই, দোয়া চাই। জানলে কি আর আপনার কোম্পানিগঞ্জ থেকে ভাড়া করে আনছি?
20 বছর 30 বছর ধরে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ সূরা ছাড়া কি নামাজ পড়ে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে সূরা ছাড়া নামাজ হয় না, এই সূরার অর্থটাই অন্তত জানে না। যেই সূরা ছাড়া নামাজ হয় না, অন্তত এটা সূরাটার অর্থ জানেন নাই, মরেন না। এই খাতিরেও তো কোরআনের 10 মিনিটের ছাত্র হন না। এই উসিলাই তো আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তায় আমাদেরকে নিয়ে যাও যে রাস্তা দিয়ে যারা গেছে তাদের উপরে তোমার নিয়ামত দিয়েছো, তুমি খুশি হয়ে গেছো। তাফসীরের সব কিতাবে একমত, আন'আমতা আলাইহিম, আন'আমতা দ্বারা 4 দল মানুষকে বোঝানো হয়েছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীদের দল, সিদ্দিকের দল, সত্যবাদীর দল, শহীদের দল, নেককার আল্লাহর ওলি যারা তাদের দল। এই 4 দল মানুষের কথা আল্লাহ পাক সূরাতুল ফাতিহার আন'আমতার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ওই 4 প্রকারের মানুষ আল্লাহর ডাইনে আল্লাহর সামনে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইনে যারা থাকবেন, সামনে যারা থাকবেন, এরা 4 প্রকারের মানুষ। কত প্রকারের? 1 নম্বরে নবী রাসূলগণ, 2 নম্বরে সত্যবাদী মানুষ, 3 নম্বরে দ্বীনের জন্য, ইসলামের জন্য বাতিলের সাথে সংগ্রাম করে যারা শাহাদাত বরণ করেছেন শহীদেরা, 4 নম্বরে সালিহিন তথা নেককার মানুষ, পুণ্যবান মানুষ, আল্লাহর ওলি মানুষ যারা যাদেরকে আমরা বলি তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাইনে এবং সামনে দাঁড়াবে। পাইছেননি পরিচয়? এদেরকে আল্লাহ বলবেন সালাম। কে সালাম দিল রে? কাওলাম মির রাব্বির রহিম, অতিশয় দয়ালু তোমার রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সালাম কি আসসালামু আলাইকুম বলেছি? এই সালাম মানে নিরাপত্তা দিলাম, পুলিশের ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। একটু পরেই তোমাদের জন্য জান্নাত তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। এবার আসেন বামে। বামে কারা থাকবে? বামে গায়রিল মাগদুব, গায়রিল মাগদুবি আলাইহিম আসেনি নাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আর দাল্লিন 2টা শব্দ আছে না নাই? আছে না নাই? মাগদুব শব্দের অর্থ কি? দাল্লিন শব্দের অর্থ কি? আরে ছাত্র জমানায় ছোটবেলা শুধু শুনতাম 90, 92, 94 দিকে দাল্লিনে মারামারি। কিন্তু এখন যদি বলি দাল্লিন মারামারি, পরে পাবো দাল্লিন শব্দের অর্থ কি বলে জানি না। শব্দটার অর্থই জানে না, কিন্তু দাল্লিন মারামারি। এক সময় সিলেটে আসিল না নাই? দাল্লিনে মারামারি এখন নাই, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মাগদুব এদের দলে নিও না। ওয়ালাদ-দাল্লিন, দাল্লুন, ইউদলিল, দাল্লুন। আমরা খুতবার মধ্যে পড়ি না, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু। ইউদলিল, দাল্লুন, গুমরাহ, পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথহারা। এখানে মাগদুব দিয়া অভিশপ্ত জাতি যারা তাদেরকে বোঝানো হয়েছে, আর দাল্লিন দ্বারা গুমরাহ জাতি যারা তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ নবীদের দলে নিও, শহীদদের দলে নিও, সত্যবাদীদের সাথে নিও, নেককার মানুষের সাথে নিও। গায়রুন আই ইল্লা, উইদাউট আল্লাহ যাদের উপরে তোমার গজব, আর যারা গুমরাহ এরা দলে আমারে নিও না।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের অর্থ হইল যারা তোমার কাছ থেকে গজব আইছে, যাদের উপরে তোমার গজব, এরপরে যারা গুমরাহ হয়ে গেছে, আল্লাহ মাফ চাই, দোয়া চাই, এরা বলে আমরা রে নিও না। আপনার জবানবন্দি শুনে ফেরেশতারা বলে আমিন। তুই যা কইছ তা যেন কবুল হয়। 2 মিনিটে কথা শেষ করে দিচ্ছি আমার বন্ধুগণ। এখন প্রশ্ন হলো, আল্লাহর ডাইনে কারা থাকবে, সামনে কারা থাকবে? 4 দল মানুষ, এদেরকে আল্লাহ বলবেন সালামান কাওলাম মির রাব্বির রহিম। শুরুতে খুতবায় আমি আয়াত পড়েছিলাম, এখন ফিনিশিং দিলাম। আয়াতটা আল্লাহ কখন কার সামনে বলবেন, ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? এরপরে আসুন, আল্লাহর বামে একদল মানুষ থাকবে। তাফসীরের হাইসিয়তে যে বর্ণনাটা এসেছে, আল্লাহর বামে থাকবে আরো 4 দল মানুষ। এই 4 দলের পরিচয় কি? ওই যে তাফসিরে মুফাসসিরিনে কেরাম সকল তাফসিরে একমত যে মাগদুব দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে। ইহুদি 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 নাই, 60 লাখ ইহুদি, বর্তমানে 90 লাখ ইহুদি সারা পৃথিবীটারে শাসন করতেছে। প্রশ্ন হলো, 1 মিনিট, ইহুদিরা এত ব্রেন কেন? দুনিয়া শাসন করে, তারা কি বেকল? কথা কয় না? আমেরিকা, রাশিয়া, চীন, জাপান এরা যে চালা, এরা কি বেকল? ইহুদিরা মাথার মধ্যে এত ব্রেন কেন? বলে তারা মান্না ও সালুয়া খাইছে মুসা নবীর যুগে। মান্না আর সালুয়া তারা খাইছে। যেই নেতাগুলা মান্না সালুয়া খাইছিল, এরার বংশধর বর্তমানে ইহুদিরা। জান্নাতি খাবারের এত গুণ, এখন পর্যন্ত মান্না সালুয়ার এই যে খাবারের, বেহেশতি খাবারের একটা পাওয়ার, এই পাওয়ারের অ্যাকশন এখনো ইহুদির মাথার মধ্যে আছে। জান্নাতি খাবার খাইয়া এরা ব্রেন কেমন বাড়াবাড়ছে, আজ পর্যন্ত ব্রেনে কাজ করে। সবচেয়ে জ্ঞানী। আজান হয়ে গেছে, কথার দীর্ঘায়িত করছি না। বামে যারা থাকবে তাদেরকে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও ইহুদির দল, ও খ্রিস্টানের দল, ও মুশরিকের দল, মুনাফিকের দল, 4 দলের নাম কইছিনি, তোমরা আমি আল্লাহর সামনে থেকে সরে যাও। এই অবস্থা দেখার পরে ফেরেশতারা বলবেন আলাম আহাদুকুম আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা। ও আদমের সন্তান, যারা তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমাদেরকে বলা হয়েছিল শয়তানের গোলামি করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আজকে তোমরা যারা জাহান্নামে যাচ্ছ, আমরা ফেরেশতারা জেনে নিলাম শয়তানের